আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে অফ এর ব্যবহারটা দেখব। তো এটা হয়তো আমরা অনেকদিন যাবৎ পড়ে আসতেছি। কিন্তু বই থেকে আসলে এটার ফিলিংসটা আমরা বুঝতে পারি না। যে আসলে এই অফটা কেন ব্যবহার করা হয়? এটার ইনার মিনিংটা কি? তো আজকের উদাহরণগুলো যদি আপনি দেখেন তাহলে হয়তো আপনার জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আশা করি। তো চলুন শুরু করা যাক। তো অফ এর যে অর্থ সেটা হচ্ছে হতে বা থেকে এরকম অর্থ দেয়। তারপর হচ্ছে সামান্য, দূরে। এটাই মূলত হচ্ছে মেইন যে মিনিং। আর অন্যান্য অর্থ আছে বাট হচ্ছে এই ২ টা বেশি প্রচলিত আর হচ্ছে এটাই হচ্ছে এটার ইনার মিনিং। তো অফ দ্বারা মূলত কোন সারফেস থেকে হচ্ছে আলাদা বা বিচ্ছিন্ন হওয়া বোঝায়। অর্থাৎ কোন একটা পৃষ্ঠতলের উপর থাকলো সেটা থেকে আলাদা হয়ে যাবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আরেকটা অর্থ করতে পারি সেটা হচ্ছে কোনো কিছু খুলে ফেলা অথবা অপসারণ করা। যেরকম হি গট অফ দ্য বাস। তো সে বাসের উপরে ছিল। তো বাস হচ্ছে একটা তল। তো এখান থেকে বিচ্ছিন্ন নেমে পড়া মানে কি বিচ্ছিন্ন হয়ে গেছে বা সংযোগ আলাদা হয়ে গেছে। তারপর হচ্ছে হি জাম্পড অফ দ্য টেবল অর্থাৎ টেবিল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর হচ্ছে হি ফল অফ হিজ বাইক। তো বাইক থেকে পড়ে গেল তার মানে কি বিচ্ছিন্ন হয়ে গেল বা আলাদা হয়ে গেছে। তারপর হি টুক অফ হিজ শুজ অর্থাৎ তার জুতা খুলে ফেললো। মানে অপসারণ করলো, খুলে ফেললো এরকম অর্থ দিচ্ছে। তারপর হচ্ছে someone had taken the mirror of the wall অর্থাৎ দেয়াল থেকে আয়নাটা তুলে ফেলছে। এটাও সংযোগ বিচ্ছিন্নতা বোঝাচ্ছে। I can't get the lid of this jar তো বয়েমের হচ্ছে ঢাকনাটা আমি খুলতে পারছি না মানে বিচ্ছিন্ন হওয়া বোঝাচ্ছে। তারপর হচ্ছে he lives just off the main road অর্থাৎ সে প্রধান যে সড়ক বা মূল সড়ক এটা থেকে একটু ভিতর দিকে বসবাস করে। তো এটা হচ্ছে সামান্য দূরে। তো এই অর্থে আমরা অফ ব্যবহার করেছি। তারপর হচ্ছে there is a bathroom of the main bedroom তো আমাদের প্রধান যে শোবার ঘর সেখান থেকে একটু সামান্য দূরে একটা বাথরুম রয়েছে। তো এটাই হচ্ছে আ অফ এর মূল যে বেসিক ব্যবহার। তো আশা করি আ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে অফ আমরা কেন ব্যবহার করি। তো আমরা শুধু হচ্ছে পড়ে যাই বাট হচ্ছে এটার যে ইনার মিনিং টা এটা বোঝার চেষ্টা করি না। যার ফলে হচ্ছে ইংরেজিটা আমাদের কাছে বোরিং লাগে। তো আপনি যদি হচ্ছে এইভাবে এটার যে ইনার যে মিনিং টা এটা যদি বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে আশা করি ইংরেজিটা আপনার কাছে ভাল লাগবে, পড়তে বিরক্ত লাগবে না। অন্য যেকোনো সাবজেক্টের চেয়ে আপনার ইংরেজি পড়তে ভাল লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হচ্ছে এরকম আপডেট পেতে চাইলে হচ্ছে লাইক, কমেন্টস করে কি পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।